আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাই ডক্টর ইউনূস যে একটা মাল, তার টের পাইছেন? এখনো টের পান নাই? আরো টের পাবেন ভাই, হাড়ে হাড়ে টের পাবেন। প্রতিটা শিরায় উপশিরায় ব্যথা অনুভব করবেন। আরো কিছুদিন সময় যাক, ঠিক আছে? যখন এই উপদেষ্টারা আর ডক্টর ইউনূস এবং বাংলাদেশের বর্তমান সরকারের যারা নীতি নির্ধারক বুঝতে পেরেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প নাই, আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে শাস্তি দিয়ে, ফাঁসি দিয়ে, বিতাড়িত করে শেখ হাসিনার দল, বঙ্গবন্ধুর দলকে নিষিদ্ধ ঘোষণা করে, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে আপনারা দেশের দায়িত্ব নিয়ে নেবেন, নির্বাচন দিয়ে দেবেন, এটা সম্ভব না। বুঝতে হয়তো পেরেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে সুকৌশলে বাঁচাবার জন্য, ঠিক আছে, আবারও বলছি, সুকৌশলে নিজেকে বাঁচাবার জন্য সকল রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কি না। ধরেন 2 দিন পরে বা 2 বছর পরে এখন ওয়েবসাইটে প্রকাশ করে দিবেন যে ঘোষণাটা তিনি দিয়েছেন যে সকল রাজনৈতিক দলের একসাথে আমরা কাজ করি, আর না হলে কে কি বাস্তবায়ন করতে চান, কার কি এজেন্ডাগুলো আমরা ওয়েবসাইটে পাবলিশ করে দেবো। এখন কথা হচ্ছে ভাই, সকল রাজনৈতিক দল কি আওয়ামী লীগকে চায় কি চায় না, এটা সবার সামনে প্রকাশ করে দেবে। এখন যদি সবাই চায় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, আর যদি সবাই না চায় তাহলে নিষিদ্ধ ঘোষণা করা হবে না। কিন্তু যদি এটা করা না হয় তাহলে সবাই এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই ফাঁসাবে, তাকেই এটার জন্য দায়ী করবে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো নিজের গায়ের ওপর এই দোষ নেবে না। বুঝতে পেরেছেন? আজ হোক কাল হোক বাংলাদেশে আওয়ামী লীগ আসবেই। যদি জেলখানায় নিতে হয়, কতজনকে ভাই জেলখানায় নেবেন? বাংলাদেশের 18 কোটি মানুষের পরিবার এই আওয়ামী লীগের সাথে জড়িত। আমার ভাই যদি বিএনপি করে, আমার কাকা আওয়ামী লীগ করবে, আমার কাকা যদি বিএনপি করে, আমার ভাই আওয়ামী লীগ করবে। বাংলাদেশের প্রত্যেকটা পরিবারেই এমন চিত্র দেখা গেছে। যতই হত্যা হোক, যতই 14, 15, 16 বছরের যে ইতিহাস বাংলাদেশে, সেখানের সবাই, প্রত্যেকটা পরিবারেই আওয়ামী লীগ রয়েছে, প্রত্যেকটা পরিবারেই বিএনপি রয়েছে। এই আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া নির্বাচন হবে না। আপনারা যতই লাফালাফি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন, তাই নতুন ফন্দি। ওনার পেছনে ওই 2টা ছাগলের বাচ্চা আছে না, ওই ছাগলের বাচ্চার সাথে সাথে আপনারা যারা রাজপথে আওয়াজ তোলেন, শিক্ষা নেন, মাথাটাকে ইউজ করতে শেখেন। শুধুমাত্র লাফালাফি আর মুখ থেকে বড় বড় কথা বললেই সমস্যা সমাধান হয় না। সমস্যা সমাধান করতে হলে এখানে কিছু থাকতে হয়। এখনো সময় আছে। যারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে, ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে, তাদেরকে বলছি এখনো সময় আছে। আমরা বাংলাদেশে নতুন রাজনৈতিক মঞ্চ করার জন্য ঘোষণা দিয়েছিলাম 14 কিংবা 24-এর বিপ্লবী হয়েছি। আমরা আপনাদের পকেট ভারী করার জন্য সেই ঘোষণা দেই নেই। আমরা প্রবাসীরা আজকে আবারও বলছি, এখনো সময় আছে। আমরা চাই সবাই মিলেমিশে থাকবো, সবাই মিলেমিশে নির্বাচন করব, একে অপরের পাশে দাঁড়াবো। কোনো হিংসা নয়, কোনো প্রতিহিংসা নয়। আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে, বিএনপিও বাংলাদেশে থাকবে। দেশ রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো তৃতীয় শক্তি বাংলাদেশে আমরা থাকতে দেব না।